চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বড় বড় ইটের টুকরো, বাড়িঘর সবই বিধ্বস্ত। গাজা উপত্যকার ধ্বংসস্তূপের মাঝেই পথ ধরে চলছে শিশুরা। আবার কিছু জায়গায় দেখা যায় ভাঙা বাড়িঘর পরিষ্কার করতে ব্যস্ত ফিলিস্তিনিরা। চারিদিকে ধ্বংসের ছাপ থাকলেও নিজ মাতৃভূমিতে থাকার পথে অবিচল বাস্তুহারা ফিলিস্তিনিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে বলেছিলেন গাজাবাসীদের অন্যত্র সরানোর কথা, কিন্তু ফিলিস্তিনিদের নিজ জন্মভূমির প্রতি দৃঢ় ভালোবাসা ও আরব বিশ্বের চাপের কারণে কোণঠাসা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলতে বাধ্য হয়েছেন গাজাবাসীদের কেউ সরাতে পারবে না। তবে শেষ পর্যন্ত ট্রাম্পের এমন সুর পাল্টানোকে স্বাভাবিক বলেছেন গাজাবাসীরা। নিজ জন্মভূমি থেকে কাউকে বিতাড়িত করার শক্তি কারোর নেই। এখানে থেকে সবাই অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক আত্মীয় স্বজনকে নিজ হাতে কবর দিয়েছি। এসব কথা চিন্তা করে গাজা ছেড়ে যাবার কোনো প্রশ্নই আসে না। দেরি হলেও ট্রাম্প শেষ পর্যন্ত সেটি বুঝতে পেরেছে। আবার কেউ কেউ বলছেন ট্রাম্পের ওপর ভরসা করা যায় না, কারণ ঘন ঘনই বক্তব্য পাল্টানো তার স্বভাব। ট্রাম্প এক এক সময় জনসম্মুখে এসে ভিন্ন ভিন্ন কথা বলেন। আজকে এই বলছে, আবার কালকে সেই বলছে। তবে তার কথার আমরা কেউ পাত্তা দেই না। ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ হয়ে নিজ দেশেই বসবাস করবে। এদিকে ত্রাণ বন্ধ করে দিলেও খাবার ভাগাভাগি করে পবিত্র রমজান পালন করছে গাজাবাসী। ভ্রাতৃত্ববন্ধন ও মাতৃভূমির ভালোবাসার জোরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাবার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে অবিচল ফিলিস্তিনিরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।